নরক যদি কোথাও থেকে থাকে সেটা এখন গাজার বুকে। গুলি দিয়ে যারা মারতে ক্লান্ত হয়নি, এবার তারা মারছে ক্ষুধায়। গমের একটা দানাও ঢুকতে দেবে না, এটাই নাকি ইসরায়েলি কসাইদের এখন যুদ্ধের নতুন অস্ত্র। কেমন এই নৃশংসতা! শিশুদের মুখে কান্না নেই, থাকবে কিভাবে? কোনো শিশুই তো আর অবশিষ্ট নেই। অনাহারে কাঁপতে কাঁপতে যারা বাঁচার চেষ্টা করছিল, আজ তাদের দিকেই মুখ ফিরিয়ে নিচ্ছে দুনিয়া। প্রশ্ন উঠছে, মানবতা কি আজ একদম মৃত? ত্রাণ আটকে মানুষ মরছে আর বিশ্ব দেখছে চুপচাপ। খাবার ঢুকলেই বা কি হবে? খাওয়ার মতো মানুষই তো আর বেঁচে নেই। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় একটি গমের দানাও ঢুকতে দেওয়া হবে না। তেল আবিবে দাঁড়িয়ে তিনি এই বার্তা দিয়েছেন এমন সময় যখন আন্তর্জাতিক মহল যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সরবরাহের দাবি জানাচ্ছে। অথচ বাস্তবতা হলো, গাজার ১৯ লাখ মানুষ নিজেদের ঘর ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়েছে। খাবার নেই, পানি নেই, ঔষধ নেই। রাস্তায় মানুষ ক্ষুধায় কাতর, চোখে ভয়, মুখে আর্তনাদ। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে ৫০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রাখা হয়েছে সীমান্তে, ভিতরে ঢুকতে পারছে না। এই অসহায় পরিস্থিতিতে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সংস্থাটির এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, চলমান আগ্রাসনে ইতোমধ্যে ১৫,০০০ শিশু প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বাহিনী গাজার প্রায় অর্ধেক এলাকা দখলে নিয়েছে। রাফা শহরের মানুষজনকে বলপূর্বক উচ্ছেদ করেছে। সেখানে তৈরি হচ্ছে সামরিক করিডোর, আর এই করিডোরের চারপাশে চলছে নির্বিচারে গুলি। শুধু গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরেও চলছে সহিংসতা। নাবলুজ শহরের প্রবেশ পথগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। নতুন চেক পয়েন্ট বসিয়ে সেখানকার মানুষদের চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই বিভীষিকার ভেতরেই কায়রো থেকে একজোড়া কণ্ঠ উঠে এসেছে প্রতিবাদে। মিশরের প্রেসিডেন্ট জেনারেল সিসি ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো এক যৌথ বার্তায় আহ্বান জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি পুনর্বহাল করা হোক, অবিলম্বে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হোক এবং ফিলিস্তিনিদের নিজ জন্মভূমি থেকে বিতাড়নের কোনো আহ্বানই গ্রহণযোগ্য নয়। গাজার আকাশে শুধু বারুদের গন্ধ নয়, লাশের স্তূপে চাপা পড়ে আছে বিবেক, করুণা আর বিশ্ব সভ্যতার মুখ। মুসলিম নেতারাও নীরব দর্শক। শিশুর লাশ, মায়ের কান্না, ক্ষুধার্ত মানুষের হাহাকার, এইসব কি তাদের বিবেক নাড়ায় না? কি ভয়াবহ লজ্জা! এখনো গাজার জন্য না হোক, অন্তত নিজের মানবতা বাঁচাতে হলেও এখনই কথা বলতেই হবে। অর্পিতা জাহান, RTV।